গোলাপশাহ মাজারে কেন এসেছেন আপনারা? আমার এই বাচ্চাটা এনআইসি ছিল, হওয়ার পর থেকে এনআইসি ছিল ঢাকা মেডিকেল। আইসিতে থাকাকালীন আমি একদিন সকালে এখানে আসছি, আমি মানত করে গেছিলাম যদি আমার ছেলেটা সুস্থ বাসায় নিতে পারি তাহলে গোলাপশাহ মাজারে ফুল এবং মিষ্টি দিয়ে যাবো। তো আজকে 3 মাস হয়ে গেছে আমার বাচ্চা হয়েছে, গোলাপশাহ দোয়ায় এবং আশীর্বাদে আমি আজকে ফুল এবং মিষ্টি, ফুলটা পাইনে দিতে কিন্তু মিষ্টিটা আর আগরবাতি মোমবাতি দিয়ে গেছি। কোন জায়গা থেকে এসেছেন? আমি আইছি ড্যামরা সারুলিয়া থেকে। এখানে যে মাছ আছে জানেন কিভাবে? এটা তো আমরা ছোটোবেলা থেকে দেখতেছি, জ্ঞান হওয়ার পরে থেকে। যে কি মানত করেছিলেন একটু আবার বলুন। ফুল এবং মিষ্টি। কেন? এই আমার বাচ্চার আইনায় শুধু ছিল তখন। আচ্ছা, আপনার কাছে কি শুনতে চাই, কি হয়েছিল মনে বলেন তো? বাচ্চাটা ডেলিভারি হওয়ার পরে মনে করেন ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডাতে মনে করেন শ্বাসকষ্ট ছিল। তা 15 থেকে 16 দিন আপনার এই এনআইসিতে ভর্তি আছিল। তখন মনে করেন বাচ্চার ইটা আসলো না, তখন এই মনে করেন মাজারে মানত করাতে আমার বাচ্চাটা পুরো সুস্থ পাইছিল। আমার পুরো বিশ্বাস যে সৃষ্টি করতে আমার বাচ্চারে কিন্তু আবার কোলে ফিরে দিচ্ছি। মানত করেছিলেন কবে? বাচ্চাটা হওয়ার পরে কয়েকদিন পরে মানত করেছিল। জুন মাসের 23 তারিখ। কি মানত করেছিলেন? ওই জুন মাসের 22 তারিখ আমরা 23 তারিখ মানাতেছি। মানত করছে মিষ্টি দিব, মাজারে মিষ্টি দেবো। কেন দিবেন? এই যে বাচ্চাটা যে সুস্থ হয়। এখন কি সুস্থ হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আজকে ওরা ভাঙানোর জন্য এর মধ্যে আক্রমণ করতেছে। গোলাপশাহ মাজার কোন, হাইকোর্ট মাজার কোন, সবচেয়ে মাজার, সিলেট মাজার বলেন, ওরা ভাঙচুর করছে। এই যে আমরা চাই না যে এই গোলাপশাহ মাজারের ভিতরে সবাই মুসলিমরা এখানে মহরম মুসলিমরা সবাই এখানে আসে, সবাই এখানে আমরা আল্লাহ কাছে দোয়া করি, কিন্তু এই ভাঙা আমরা চাই না। এটা দেখেন যারা এই ছোটো ছাত্ররা, এই জামাত বিএনপিরা এই পুরারে এই ঘটনার জন্য আজকে মাদ্রাসা পুরো হামলা এটা করছে। টাকা শিখাবেন যারা যারা মাজার বিরোধী, ওয়াহাবি, নজদি, সালাফি, তারাই আমাদের এই মাজারগুলোকে হামলা করতেছে। আপনারা জানেন আমাদের এই দেশে ইসলাম এনেছে শাহজালাল, শাহপুরার রহমতুল্লাহ আলাইহি ওনারা। এদেশে তারা যদি ইসলাম না আনতো, আপনিও মুসলিম হতেন না, আমিও মুসলিম হতেন না। এদেশে কেন এখন তারা মাজার ভাঙবে? হ্যাঁ ঠিক। কি জন্য তারা মাজার ভাঙবে? তাদের কেন এত মাজারের প্রতি এত কেন শত্রুতা? হ্যাঁ আপনারা জানেন তাদের যে বড় বড় যে মাদ্রাসাগুলো, মসজিদগুলো, তারা মাজারের ফান্ড থেকে তাদের মাদ্রাসা মসজিদগুলো চালায়। তাদের কোনো ইনকাম সোর্স নাই, তারা মাজারের অর্থ দিয়ে তারা সংসার চালায়। এই হলো আমার বক্তব্য।